বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাকেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নিবার যাই হোক, শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা, যেই দলের হোক আগামীতে পুরুষ হবে দেশের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান, এর লাগে থাকবে। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল তারা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্নামা তাশরাফিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। কথা বলে ঠিক কিনা? এই রাগ করছেন, করলে করতেই পারেন, সমস্যা নাই। কি বাহাদুরি, কি অহংকার, পালাবে না, হারাবে না, কই পালিয়েই তো গেলেন, নিজের দোকানের কথা ঠিক রাখতে পারলেন না। কথা বলেন, এদেশের মানুষকে ভালোবাসলে আপনি পালাইতে পারতেন না। কথা বলেন, নিজের জীবনেরই মায়া করলেন। আহারে কি খেলা, নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায়। হ্যাঁ, এখন আবার বলে এটা অবৈধ। হ্যাঁ, কি বলেন? কোরআনের বাকি আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে রায় হয়েছিল, এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ রাজপথে আন্দোলন করেছিল, আন্দোলন করা অবস্থায় 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, দেশের জনগণ মিষ্টি খায়, এটা মশাও পর্যন্ত মরে না। কথা ঠিক কিনা? আবার উনি বলতেছে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনই তো, বের হলেন কেন? যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। কথা বলেন, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাকেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নিবার যাই হোক, শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা, যেই দলের হোক আগামীতে পুরুষ হবে দেশের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান, এর লাগে থাকবে। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। রাগ করতেছেন, করলে সমস্যা কি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বাজান সামনে গেলে মজা আছে। যে কথা বলতে চাই, হযরতে বেলাল ডেকে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব মাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না, অন্য চাকর যারা আছে না নিশ্চয় চলে গেছে সময়ের কাছে। যা বলে, মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজা ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায় তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, এসা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায় জিকির করে কার?
হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানের হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। কথা বলে না কেন? একটু হুহা বলেন। মিথ্যাবাদী আছে না না? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার বলে মিথ্যা না বললে আমার পেটের ভাত হজম হয় না। এরকম টাটকা শয়তান আছে না না? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। জবান দিয়ে যা বলবেন সত্য বলবেন। একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকতে আরো 10টা মিথ্যা কথা বানিয়ে বলা লাগে। মিথ্যা আপনার জীবনের বরকত নষ্ট করে। মিথ্যা হলো সকল পাপের উৎসাহ দেয়। কথা কি বুঝতে পারতেছেন? মিথ্যা থেকে পাপের সূচনা শুরু হয়। মিথ্যা বলা জায়েজ না হারাম? সবের কাজ না গুনাহের কাজ? তাহলে কি ফিরে আসা যাবে? আমরা জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবো? আমরা যা বলবো সত্য বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইবার উমাইর ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জাহলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোন টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জাহলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইর ধরে চলে গেল আবু জাহলের বাড়িতে, যা বলেন আপনার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জাহলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জাহল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানি উমাইর বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এইদিকে আয়। এ বেলাল সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল গো, তোমার উপরে আমার একটা পার্সোনাল মহব্বত ভালোবাসা কাজ করে। তুমি যদি চাও ও তোমার ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগা দেব। ও বেলাল, তোমার ৪র্থ নাম্বার প্রস্তাব হলো, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা ওরা সকাল বিকাল বিক্রি হয়। বাতিলের টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খায় ম্যাডাম আপনি জান্নাতি। কথা বলেন আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, বাতিলের টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে ফতুয়া এদিক সেদিক হয়, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে টাকার কাছে বিক্রি হয় কারা? মুনাফিক মার্কা মুসলমান যারা। আর বেলালের উত্তরসূরি যারা, এরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, জালেমের কাছে মাথা নত করবে না। আমার ভাইয়েরা, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জাহল ডেকে বলে, বেলাল এতবার লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না, এটা আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা